অনেক দিন ইচ্ছা ছিল একটা ভালো সুন্দর ঠাকুর আসন কিনবো। যা হোক ঘরদোর করেছি। ঠাকুর আসনটা আর কিছুতেই কেনা হচ্ছিল না। আমাদের এখানে সুন্দর একটা মেলা হয়। সেই মেলার থেকে নিয়ে আসলাম ঠাকুরের আসন কিনে। দাম অনেক পড়ে গেছে। তবুও যা হোক খুব পছন্দ হয়েছে ঠাকুরের আসনটা। এই যে পালিশ মিস্ত্রি নিয়ে এসেছি, পালিশ মিস্ত্রি যা আসনের দাম তার থেকে পালিশ মিস্ত্রি নিল বেশি পয়সা। পালিশ মিস্ত্রির কাজ করে যাচ্ছে। ঠাকুরের আসনটা সেটিং আর কি কমপ্লিট হওয়ার পরে যে কেমন লাগবে জানি না। এটা হচ্ছে আমার গপু আর মুরারির আসন। গপু মুরারি ছোট, ওদের জন্য ছোট্ট একটা ঠাকুরের আসন নিয়েছি। আর এগুলো যত আর দেবদেবতারা আছে তাদের জন্য বড় আসনটা নিয়েছি। আসনটা অনেকই বড়, ক্যামেরায় ছোট লাগছে কিন্তু অনেকটাই বড়। যাই হোক কালার করছে, আমি একটু মিস্ত্রির সঙ্গে কথা বললাম। মিস্ত্রি বলছে কোথায় ছাড়বা এটা? আমি বলছি ফেসবুক ইউটিউব সব জায়গায়ই ছাড়বো। বলছে তাই? আমি বলছি হ্যাঁ। মিস্ত্রির সঙ্গে একটু গল্প করতে করতে ভিডিওটা করে ফেললাম। সম্পূর্ণ কাজটা হওয়ার পরে কেমন লাগবে সেটাই চিন্তা করছি। এখনও ততটা ফোটেনি, দেখা যাক কমপ্লিট হওয়ার পরে কেমন লাগে। তোমরা একটু সঙ্গে থেকো, লাইক কমেন্ট করো। আর একটা জিনিস যেটা বারবার বলতে হয়, কেমন হলো আমার ঠাকুরের আসনটা প্লিজ একটু কমেন্ট করে জানিও। কাজ কমপ্লিট হয়ে গেছেন, মিস্ত্রি হাত ধুচ্ছেন, বাড়িতে যাবেন বলে রওনা হচ্ছেন। এখন পয়সা গুনে নেবার পালা। মিস্ত্রির সঙ্গে একটু ইয়ার্কি মারছিলাম তখন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কম নিলে হয় না একটু? তো 3,500 টাকা নেবে পালিশ করতেই দুটো। মাথা খারাপ এত টাকা শুনে। বাবা ঠাকুরের আসনের যে দাম তার থেকে আরও 500 টাকা বেশি পালিশ মিস্ত্রি। চিন্তা করে লাভ নেই, নিজেরা খাটে শুচ্ছি, ঠাকুরকে একটা খারাপ আসনের মধ্যে রাখতে মনে খুব খারাপ লাগে। যাই হোক আসনটা খুব ভালো লেগেছে। কালার কমপ্লিট হয়ে গেল, ঠাকুরও রেডি করে ফেলেছি। বৃহস্পতিবার ছিল, ঠাকুর আসনে তুলে দিয়েছি, সাজিয়ে ফেলেছি। এই যে আমার গপু মুরারির ঘর। আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে। ঠাকুর মন্দিরটা কেমন হয়েছে এবং ঠাকুর ঘরটা কেমন সেটা একটু সবাই কমেন্ট করে জানিও। পাশে থেকো, সবাই ভালো থেকো। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।